আপনার এই বাঘের পিঠে সওয়ার হয় কিন্তু আপনার 26-এ অতীত হওয়ার জন্য সবচেয়ে বড় কারণ। বেসরকারিভাবে মাননীয়া কতজনকে ঢুকিয়ে রেখেছে কেউ জানে না। মাননীয়া সেই 70 জন পাকিস্তানিকে ফেরত পাঠাবেন তো? প্রকৃত প্রতিশোধ, উপযুক্ত বদলা দিয়ে ভারত প্রমাণ করবে যে এই শহীদদের এক বিন্দু রক্ত ভারতীয় সেনা ব্যর্থ হতে দিচ্ছে না। জগন্নাথ, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা দেখলাম একেবারে কাশ্মীরে বেছে বেছে জঙ্গিরা হিন্দুদের মারলো যেভাবে, তারপরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে জঙ্গিদের কোনো জাত হয় না, ধর্ম হয় না। দেখুন, পাহেলগাঁওয়ের ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং এই যে ভারতবর্ষে তথাকথিত সেকু মাকু বা এই ধর্মনিরপেক্ষতা গঙ্গা যমুনা সংস্কৃতির কথা যারা বলেন হিন্দু মুসলমান একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, তাদের কাছেও এটা একটা শিক্ষা যে পাহেলগাঁওতে কিন্তু জঙ্গিরা এসে কে ধর্মনিরপেক্ষ কে ধর্মনিরপেক্ষ নয়, কে বামপন্থী কে বিজেপি, কে কংগ্রেস কে ফরওয়ার্ড ব্লক, কে তৃণমূল কংগ্রেস কে ডিএমকে জিজ্ঞাসা করেনি যে বাংলায় কথা বলো না তামিলে কথা বলো, মারাঠিতে কথা বলো না কন্নড়ে কথা বলো, মালয়ালিতে কথা বলো না গুজরাটিতে কথা বলো। একটাই প্রশ্ন ছিল, হিন্দু? কলমা পড়তে জানো? যদি হিন্দু না হয়, কলমা পড়তে না যায়, তাহলে তার অদিষ্টে লেখা ছিল জঙ্গিদের গুলি, জিহাদিদের গুলি। এইরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন সারা ভারতবর্ষের 140 কোটি মানুষ ফুঁসছে, আপনারা দেখেছেন যে পাহেলগাঁওয়ের ওই ঘটনার পর এই প্রথম কাশ্মীরি মুসলমানরাও রাস্তায় বেরিয়ে এসে এর প্রতিবাদ করেছে। তখন দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে টেররিস্টদের নাকি কোনো জাত ও ধর্ম হয় না। এই ভদ্রমহিলার মাথায় ভোট ছাড়া কিচ্ছু নেই। যখন দেশের নিরাপত্তার এরকম একটি পরিস্থিতি, অভ্যন্তরীণ নিরাপত্তার একটি সংকট, তখনও তার মাথায় ঘুরছে শুধু দুধেল ঘাইদের প্রতি সংরক্ষণ। এই সময় তো কঠোর হবেন, এই সময় তো বার্তা দেবেন, আর তার পরিণাম কি? আপনার ওই মন্তব্যের পরের দিনই আসানসোলে ওয়াকফ বিরোধী মিছিলে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠল। কই, আপনার মুখে তো নিন্দা দেখছি না। তার ফলে যখন আপনি জগন্নাথ দেবকে আঁকড়ে ধরতে চাইছেন, দীঘাতে জগন্নাথ ধাম বানাতে চাইছেন, তখন স্পষ্ট করে বলুন না যে এই জগন্নাথের অনুগামীদেরই মারা হয়েছিল পাহেলগাঁওতে। কেন বলতে পারছেন না? আপনার এই দ্বিচারিতা, আপনার এই বাঘের পিঠে সওয়ার হয় কিন্তু আপনার 26-এ অতীত হওয়ার জন্য সবচেয়ে বড় কারণ হবে। দেখলাম পাহেলগাঁওতে হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীকে একবারে হুঙ্কার দিতে তিনি বলছেন যে হামলাকারীরা কল্পনাও করতে পারবে না যে কি শাস্তি হবে, পৃথিবীর শেষ প্রান্ত থেকে খুঁজে আনবো ষড়যন্ত্রকারীদের। দেখুন, এই লড়াই কিন্তু রাষ্ট্রীয়তা এবং অরাষ্ট্রীয়তার বিরুদ্ধে লড়াই, এদের মধ্যেকার লড়াই। এ লড়াই দুটো রাজনৈতিক দলের নয়, এ লড়াই দুটি শ্রেণীর নয়, রাষ্ট্রীয় পক্ষ এবং অরাষ্ট্রীয় পক্ষ এর মধ্যেকার লড়াই। আজকে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের যে হামলা, সেই হামলার পরে প্রধানমন্ত্রীজি বিহারের মাটি থেকে স্পষ্ট সেই বার্তা দিয়েছেন এবং তাতে তিনি বলেছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কল্পনার অতীত, তাদের শাস্তি দেওয়া হবে এবং তার জন্য ভারত সরকার যা যা করা দরকার, মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে 5 দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যেই সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছি। সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়া মানে পাঞ্জাব জম্মু কাশ্মীরের মধ্য দিয়ে বয়ে চলা পাঁচটি যে নদী, আপনারা জানেন সবাই, পঞ্চনদের দেশ পাঞ্জাব, এবং সম্মিলিতভাবে সিন্ধু নদের জল গতকাল থেকেই বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে এ দেশে থাকা পাকিস্তানিদের ইমিডিয়েট দেশ ছাড়তে বলা হয়েছে। আমার প্রশ্ন, এ রাজ্যে এখনো 70 জন পাকিস্তানি রয়েছে সরকারি হিসেবে। বেসরকারিভাবে মাননীয়া কতজনকে ঢুকিয়ে রেখেছে কেউ জানে না। মাননীয়া সেই 70 জন পাকিস্তানিকে ফেরত পাঠাবেন তো? কালকে স্বরাষ্ট্রমন্ত্রী ভিডিও কনফারেন্স করে সে কথা তাকে স্মরণ করিয়েছেন। তার পাকিস্তান প্রেম এবার বোঝা যাবে যে ওই 70 জন পাকিস্তানি
তারা ফেরত যায় কি যায় না, রাজ্য সরকার তাতে উদ্যোগ নেয় কি নেয় না। এছাড়াও আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তান হাই কমিশন থেকে নৌসেনা, বায়ুসেনা এবং স্থলসেনার যারা অ্যাডভাইজার ছিল তাদেরকে পত্রপাঠ বিদায় করতে বলা হয়েছে। ভারতও তাদের সামরিক উপদেষ্টাদের ফিরিয়ে আনছে এবং সর্বোপরি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ডেকে ইতিমধ্যেই ভারত যে কঠোর পদক্ষেপ করবে সে কথা জানিয়ে দিয়েছে। ইসরায়েল থেকে আমেরিকা, চীন থেকে পোল্যান্ড, রুশ থেকে ইউরোপীয় ইউনিয়ন প্রত্যেকে এই কঠিন সময়ে ভারতের পক্ষে আছে। আমরা এর আগে উরি এবং পুলওয়ামার পর যে সার্জিক্যাল স্ট্রাইক এবং বালাকাট এয়ার স্ট্রাইক হয়েছিল, নিশ্চিত থাকুন যে পাকিস্তান তার কাউন্টার স্টেপস হিসেবে যে কথা বলেছে যে সিমলা চুক্তি স্থগিত করছে। সিমলা চুক্তি স্থগিত মানে কি? সিমলা চুক্তি হয়েছিল লাইন অফ অ্যাকচুয়াল এলওসি, যে লাইন অফ কন্ট্রোল, তার মান্যতা দেওয়ার জন্য। পাকিস্তান বলছে লাইন অফ কন্ট্রোল মানি না। আরে তো আপনারা কি মানবেন না? শাহবাজ শরীফে জেনে রাখা উচিত লাইন অফ কন্ট্রোল তো আমরা মানি না। তাই সিমলা চুক্তি স্থগিত করার মধ্যে কোনো নতুন কিছু নেই। ওই লাইন অফ কন্ট্রোলই তো ক্রস করবে ভারতীয় সেনাবাহিনী এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীর, গিলগিট বাল্টিস্তান, পুরনো সারদাপিট আমরা দখল করে নেব। সেই প্রস্তুতি চলছে এবং এবারের যে আক্রমণ, সেই আক্রমণ কিন্তু ডিসাইসিভ হবে, নির্ণায়ক হবে। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি, টেররিস্ট সংগঠন এবং যে স্টেট অ্যাক্টার্স অর্থাৎ পাকিস্তান আর্মি, তাদেরকে উপযুক্ত শিক্ষা এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেবেন। এই যে সিন্ধু জল চুক্তি বাতিল হলো, এটা নিয়ে দেখলাম পাকিস্তান একটি মন্তব্য করেছে। তারা বলছে যে সিন্ধু জল চুক্তি বাতিল যুদ্ধের সমান। সিন্ধু জল চুক্তি বাতিল হচ্ছে পাকিস্তানকে জলে মারার প্রয়োগ। সমস্ত দিক থেকে আমরা পাকিস্তানকে, এই দেশটার অস্তিত্বকেই বিপন্ন করে দেব। ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যেই বাংলাদেশকে বিচ্ছিন্ন করেছে পাকিস্তান থেকে। বালুচিস্তানও তার স্বাধীনতা যুদ্ধের জন্য বালুচিস্তান লিবারেশন আর্মি লড়াই করছে। বালুচিস্তানও আজ না হয় কাল পাকিস্তান থেকে আলাদা হবে। এবং যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে জিন্না পাকিস্তানের জন্ম দিয়েছিল, নিশ্চিত থাকুন এই পাকিস্তান ভূখণ্ডের মধ্যে ইসলামিস্টরাই নিজেদের মধ্যে লড়াই করে আলাদা আলাদা হবে, টুকরো টুকরো হবে এবং ভারত তার জন্য প্রস্তুত আছে। যদি অ্যাক্ট অফ ওয়ার হয়ে থাকে সিন্ধু জল চুক্তি বাতিল করা, শাহবাজ শরীফ বিদেশে পালিয়ে গেছেন কেন? হিম্মত থাকলে শাহবাজ শরীফ আসুন এবং আপনি যেমন আসবেন তার প্রত্যুত্তর প্রত্যাঘাতের জন্য ভারতীয় সেনা, নৌসেনা প্রস্তুত। আইএনএস বিরাট, আমাদের যে যুদ্ধ জাহাজ, আমাদের যে যুদ্ধ জাহাজবাহী মানে যুদ্ধ বিমানবাহী জাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিরাট করাচির খুব কাছাকাছি পৌঁছে গেছে। নৌসেনা অ্যালার্ট হয়েছে। পশ্চিম সীমান্ত এবং পূর্ব সীমান্ত, পশ্চিম সীমান্তের রাজস্থান, পাঞ্জাব উভয় ক্ষেত্রে সেনাবাহিনী অ্যালার্ট আছে এবং উত্তর সীমান্তে কাশ্মীরে সমস্ত রকম যুদ্ধের জন্য ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় স্থলসেনা প্রস্তুত আছে। এবং এবারের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা ভারতের পক্ষে, যে গ্লোবাল কমিউনিটি, সারা বিশ্বের সমস্ত দেশ এই টেররিস্টদের উচিত শিক্ষা, এই টেররিস্ট এবং এই টেররিস্টদের মদতদাতাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য ভারতের পাশে দাঁড়িয়েছে। তারপরে এইবারের যে লড়াই হবে, এইবারের যে শাস্তি পাকিস্তান পাবে, তা হবে নির্ণায়ক। আমরা দেখছি পেহেলগাঁওতে যাচ্ছেন সেনা প্রধান। দেখুন, ইতিমধ্যে ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী কাশ্মীরে রয়েছেন। তিনি গ্রাউন্ড সিচুয়েশন অ্যাসেস করছেন, সেনাবাহিনীর সেনাকর্তাদের সঙ্গে কথা বলছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঘন ঘন বৈঠক করছেন। সীমান্তের অন্যান্য প্রান্তের জন্য বিএসএফ তার ডিজির সঙ্গে রেগুলার নিয়মিত বৈঠক হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং অন্যান্য মন্ত্রকের। একটা কোঅর্ডিনেটেড এফোর্ট নিয়ে আমরা যে ২৬ জন হিন্দু বলিদানী, যে হুতাত্মা, যাদের আত্মা ওই পাহেলগাঁয়ের বৈশরণ উপত্যকায়, যাদের প্রাণ গেছে, যে বৈশরণ উপত্যকার মাটি যেখানে রক্তাক্ত হয়েছে, প্রকৃত প্রতিশোধ, উপযুক্ত বদলা দিয়ে ভারত প্রমাণ করবে যে এই শহীদদের এক বিন্দু রক্ত ভারতীয় সেনা ব্যর্থ হতে দিচ্ছে না।